বিশ্বকাপ এনজয় করতেছি বলতে একটু হতাশাজনক ভাবেই ব্রাজিল বাদ পড়ে গেছে। রোনালদোকে নিয়েও এক্সপেকটেশন ছিল, তো রোনালদো বাদ পড়ে গেছে। এখন দেখতেছি আর কি, দেখার জন্যই। খুব বেশি আগ্রহ নিয়ে দেখি না, তবে দেখি দেখার মতোই। মোজো বিরাট কারবার জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। আর্জেন্টিনাকে বেশি ফেভারিট মনে হচ্ছে, তবে আমি ব্যক্তিগতভাবে ফ্রান্সকে সমর্থন করি। ফ্রান্স এবারও ওয়ার্ল্ড কাপ পেতে পারে, ওই আশাই আছে। আর্জেন্টিনা ফিফার টিম না কিনা এটা তো আসলে ম্যাচ অ্যানালাইসিস করলে দেখা যাবে। যেমন ইজিপ্টের বিরুদ্ধে আপনি আর্জেন্টিনার যদি ম্যাচটা দেখেন, তো রেফারির কিছু বায়াসনেস আপনি দেখতে পাবেন। তো এটা আসলে বলার কিছু না, এটা অ্যানালাইজ করার জিনিস। তো যারা ফুটবল ভালো মতো বুঝে তারা অবশ্যই বুঝবে যে আসলে ব্যাপারটা কতটুকু সত্য। কে চ্যাম্পিয়ন হবে বলতে পারি না, তবে আমার মনে হয় ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা আমরা আবার দেখবো এবং ফ্রান্স বিশ্বকাপ জিতবে। ব্রাজিলের হেক্সা পূরণ হয়নি। আপনি যেমন ধরেন আর্জেন্টিনার কাপ পেতে 32 কি 36 বছর লেগে গেছিল, তো ব্রাজিলের তো কেবল 24 চলে। আরো দুই এক চান্স নেওয়া যাক, সমস্যা নেই। তো আমার মতে ফ্রান্স আর স্পেনের ম্যাচটাই বেশি ভালো লাগবে দেখতে, হাই ভোল্টেজ ম্যাচ ওটা। মেসি আসলে যদিও হেড হেড করার কিছু নাই, মেসি আসলে নিজের জায়গায় সেরা। তো মেসিকে আর আসলে গেম প্লে দিয়ে মাপার কিছু নাই। মেসি নিজের জায়গায় নিজে এখন সেরা হয়েই গেছে। তো ইংল্যান্ডের বিরুদ্ধেও আশা করি সেরা পারফরমেন্সই করবে।